হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপমণি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন দেখো ঘড়িতে বাজে বিকেল 6টা, পুরো 6টা বাজে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে। আর আজকে একটু অন্যরকম ভাবে স্টার্ট করলাম ব্লগটা। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এখন কি বলবো, এখন একটু রেডি হব, যাব একটু বাইরে। তো দেখা যাক বড়মশাই কোথায় নিয়ে যায়, তো ওখানেই যাব। তো বলছে তো খড়গপুরে যে চৌরঙ্গি আছে, তোমরা অনেকেই জানবে, তো ওখানেই যাব। তো চলো এখন রেডি হব। তো মেয়েকেও রেডি হতে বলে দিয়েছে, এদিকে রেডি হচ্ছে, আমিও রেডি হব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা তো দেখতেই পেলে গাইস, আমি রেডি হওয়ার জন্য ছাদে চলে এসেছি। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, আর ওদিকে মেয়েও রেডি হচ্ছে। তো আমরা যাব বলতে, আমার বরের যে বন্ধু রয়েছে, তো ওর ঝাড়গ্রামে বাড়ি। তো ওরা বাড়ির থেকে রেডি হয়ে গেছে, ওরা আমাদের বাড়িতে আসছে। তো এখন রাস্তাতে রয়েছে। তো ওরা যেহেতু বাইকে করে আসছে, সেই জন্য আমরাও একটু রেডি হয়ে হয়ে খড়গপুরের ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওখানে যাচ্ছি। তো ওখানেই আমরা মিট করব প্রথমে, তারপর ওখানে কিছু টিফিন করে খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে বাড়ি চলে আসব। তো সেই জন্যই যাওয়া আর কি, আমাদের প্রথম থেকে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। তো তারপর হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে যাওয়ার। তো আমি যাব, আর ওদিকে মেয়ে যাবে, আর মেয়ের বাবা যাবে, তিনজন যাব। আর ওদিকে মা বাবা যাবে না, মাকে বলেছিলাম অনেক করে যাওয়ার জন্য, কিন্তু মা যাবে না বললো, কেননা মায়ের শরীরটা ভালো নেই। শরীরটা ভালো নেই বলতে ভীষণ হাঁটু ব্যথা। তো মা বললো আমি হাঁটতে পারবো না, তো তোরা যা, আমি এখন যেতে পারবো না। তো সেই জন্যই আমরাও আর খুব একটা জোর করলাম না, যেহেতু শরীরটা খারাপ সেই জন্য। তো যাই হোক, আমরা দেখো এখন পুরো ফুল রেডি হয়ে গেছি। আর যেহেতু সন্ধেবেলা, মা এখন সন্ধে দেওয়ার পর পুরো বাড়িটাতে এখন ধুনো দিয়ে দিচ্ছে। আর ধুনোর গন্ধটা এত ভালো লাগে গাইস, কি বলবো। ধুনোটা যেহেতু আমাদের প্রত্যেক দিন দেওয়া হয় না, তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ, তো কয়েকদিন ধরেই বলছে ধুনো দিতে, সেই জন্য মা আজকে ধুনো দিয়ে দিয়েছে পুরো বাড়িটাতে। তারপর দেখো আমি এখন রেডি হয়ে যাওয়ার পর এখন জুতো কোনটা পরে যাব সেটা আর চয়েস করতে পারছি না। আমাদের বাড়িতে এত জুতো হয়ে গেছে সবার, কি বলবো, কোথাও যাওয়ার সময় আর মনে থাকে না যে কোনটা পরবো কোনটা না পরবো, এরকম আর কি। তো যাই হোক, তারপর বর বলল তুমি রাস্তাতে গিয়ে দাঁড়াও, যেহেতু ও গাড়িটা বের করবে আর আমাকে গেটটা লাগাতে হবে, সেই জন্য আমি দেখো রাস্তার উপর গিয়ে দাঁড়াচ্ছি এখন। আর আমরা যাব জন্য মা এখন দোলনাতে বসে রয়েছে, আর ওদিকে মেয়েও পুরো রেডি হয়ে গেছে। আর ওকেও বললাম যে তুইও আমার সঙ্গে এসে রাস্তাতে দাঁড়া। আর ওকে দেখো, মায়ের থেকে মেয়ে বেশি লম্বা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরো ওর বাবার মতন হয়েছে একেবারে। তো এই বয়সে এতটা লম্বা হয়ে গেছে, আমার থেকেও হাইটটা অনেক বেশি হয়ে গেছে। তো এরকম আর কি। তো দেখা যাক আর কতটা ওর হাইট বাড়ে, সেটাই দেখার মতো বিষয় আর কি। তো যাই হোক, এখন দেখো এই যে তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে এখন গাড়িটা বের করছে। যেহেতু আমরা তিনজন যাব, প্রথমে ভেবেছিলাম যে বাইকেই যাই, তারপর এখন এই যে মেঘের ওয়েদার, হঠাৎ হঠাৎ মেঘ উঠে যাচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি চলে আসতে পারে, তো সেই জন্যই আর রিস্ক নিতে পারলাম না, সেই জন্যই আমরা 4 চাকা করেই গেলাম। আর এই যে দেখো আমরা এখন হাই রোডে উঠে গেছি, তো গাড়ির মধ্যে বসে রয়েছি। আর দেখো সন্ধেবেলা না, বাইরের দৃশ্যটা দেখতে গাড়ির ভেতর থেকে ভীষণ ভালো লাগে। রাস্তার মধ্যে আলো জ্বলছে, আর লং ড্রাইভে যাচ্ছি, মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। এইরকম মাঝে মধ্যে বেরোলে না ভীষণ মনটা ভালো লাগে। তো
তো ফাইনালি দেখো আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা এখন এসে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরের বন্ধু, আর ওই যে ওর হচ্ছে মিসেস। তো ওরা দুজন এসছে, ওদের সঙ্গে দেখাও হয়ে গেছে। তো তোমাদের মনে আছে কিনা জানি না, আমি অনেক দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে ওর যখন বিয়ে হয় তখন ওর বিয়েতেও আমরা গেছিলাম। তো বিয়ের পরেও ও একবার ওর মিসেসকে নিয়ে এসেছিলো, তো তখন আমি ব্লগ দিয়েছিলাম। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে। তো আমরা এখন দেখো এই যে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি। মানে এটা না একদম নতুন হয়েছে, বেশ কয়েকদিন হলো। তো আমাদের এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, আর বিশেষ করে বরের ইচ্ছেটা ছিল বেশি, তো ওই আমাদেরকে এখানে নিয়ে এসছে। তো যাই হোক, দেখা যাক এখানকার খাওয়ার কোয়ালিটি কীরকম, মানে এরকম। তো এসে দেখছি এখানে খুব একটা লোক নেই, যেহেতু নতুন হয়েছে তো সেই জন্য খুব একটা লোক নেই। তো বাইরে অনেক লোক বসে রয়েছে, খাওয়া দাওয়া করছে। তো আমরা প্রথমে চায়ের অর্ডার দিয়েছিলাম, যেহেতু ওদের একটু চায়ের নেশা রয়েছে না, বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ওদের একটু চা না হলে আবার হয়ই না, বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের। সেজন্য চা অর্ডার দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে মেয়ে তো চা খাবে না, সেই জন্য চিকেন পকোড়া অর্ডার দেওয়া হলো। প্রথমে অল্প করেই দেওয়া হয়েছিল, কারণ আমরা তো জানি না এখানকার খাবার কোয়ালিটি কীরকম। তো সেই জন্য অল্প করেই অর্ডার দেওয়া হয়েছিল। প্রথমে খেয়ে দেখি, তারপর ভালো লাগলে আবার অর্ডার দেওয়া হবে। কিন্তু কি বলবো বলো তো, মানে আমার যেটুকু মনে হলো, আমার মানে খুব একটা ভালো লাগেনি। ওর থেকে আমাদের বাড়িতে আমরা যেগুলো বানাই সেগুলো অনেক ভালো হয়। তো আমার এটাই মনে হলো। তো কী আর করা যাবে, আমরা প্রথম এসছি বলেই আমরা না খেলে তো আর বুঝতে পারতাম না যে কোথাকার খাবার কীরকম। তো যাই হোক, আমরা আর কিচ্ছু অর্ডার করিনি। তো তারপর ওখানে কয়েকটা ফটোশ্যুট করলাম, ভিডিও বানালাম, আর বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইরকমভাবেই আমরা টাইমটা কাটিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম, আর কোথাও যাইনি। তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তখন প্রায় 8:30 মতো বেজে গেছিলো। তো যেহেতু বাড়িতে মা রান্নাবান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য। আর ওরাও অনেকটা দূর থেকেই এসছে, মানে বাইক চালিয়ে এসছে, ওদেরও অনেকটাই জার্নিং হয়ে গেছে সেই জন্য। তো এই যে দেখো এখন গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, এবার আমরা ঘরের ভিতর ঢুকবো। তো দেখো গাইস, আমরা হচ্ছে জাস্ট এইমাত্র ঘরে ঢুকলাম, আর বাইরে না ভীষণ মেঘ করেছে, আর হচ্ছে ভীষণ ঝড় উঠে গেছে, মেঘ করেছে ভীষণ। কি ভয় আসছে কিন্তু, ক্যাঙ্গারু চিকেন, ড্রাগন চিকেন। ওই যে মা বাবার জন্য ড্রাগন চিকেন নিয়েছে, ওটাই বলছে হচ্ছে বর। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো গাইস, তোমাদেরকে তো বললাম যে খাওয়া দাওয়া করে তারপর কথা বলছি, কিন্তু তারপর আর কোনো রকম ভিডিও করা হয়নি। কেননা ওই খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতেই না আমাদের টাইমটা পার হয়ে গেছিলো। তো মনেই নেই যে আমার মানে ব্লগটা শুরু করেছিলাম সেটা এন্ড করতে হবে, সেটা আর মাথায় ছিল না। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। তো আমরা দেখো ঘুম থেকে উঠে গেছিলাম সবাই, তারপর বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওদিকে দেখো মা হচ্ছে কাজে ব্যস্ত রয়েছে, মানে রান্নাঘরের কাজে। তো সকালবেলাকার খাওয়া দাওয়া হবে, সেজন্য টিফিনের ব্যবস্থা করছে এখন। তো এখন দেখো বেসনের পকোড়া ভাজছিল মা ওদিকে, আর হচ্ছে আমি এদিকে দেখো কাল যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো আজকে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। আর তোমরা তো সবাই জানবে যে আমার শ্যাম্পু করে থাকতে বেশি দিন একেবারেই ভালো লাগে না, একটু না চুলে তেল লাগালে একেবারেই ভালো লাগে না। আর বরের বন্ধু, ওর ওয়াইফ, ওরা তো রয়েছেই। তো ওরাও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওরা মানে যে যার বাইরে রয়েছে, যে যার কাজে গল্প গুজব করতে ব্যস্ত রয়েছে। তো ওরা চলে যাবে বলেছিল, বাড়ি চলে যাবে। তো অনেক জোরজার করে ওদেরকে বাড়িতে আটকে রাখা হয়েছে, কারণ খাওয়া দাওয়া করে বিকেলে বাড়ি যাবে। তো দেখো গাইস, চুলটা এই যে তেল নিয়ে নিলাম। তো এবার হচ্ছে স্নান করতে যাব, কেননা পুজোটা আজকে আমাকেই দিতে হবে। মা বললো পুজোটা আজকে দিয়ে দেবে। তো মা হচ্ছে ওদিকে জল খাবারের ব্যবস্থা করছে।
তো ওদিকটায় রয়েছে, মানে ওই সব কাজে আর কি। তো আমি এখন স্নান করতে যাব গাইজ। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কি বলবো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।